যখন ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। এরপর ইব্রাহিম নবী তার জাতিকে কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমা পূজা করছো, তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমা পূজা করছো, প্রতিমা। ওয়া তাখলুকুনা ইফকা, এবং তোমরা মিথ্যা রচনা করছো। আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমা পূজা করছো এবং মিথ্যা রচনা করছো। এক তো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তাদের মিথ্যা প্রশংসা করা। কোন ধর্মের মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে আর যাদের ইবাদত করে তাদের প্রশংসা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোন মুসলমান শিরকি কর্মকাণ্ডকে সমর্থন জানানো এবং আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তাদের প্রশংসা করা মানি দেব দেবীদের প্রশংসা করা মানি কোরআনের এই আয়াতকে অস্বীকার করা, আর কোরআনের আয়াত অস্বীকার করা মানে ঈমান চলে যাওয়া। বুঝে ঠিক বলতেছেন? আবার বুঝেন, আমরা আবেগে প্রচুর লাফালাফি করি। আল্লাহ বলেন, ইব্রাহিম নবী তার জাতিকে বলছে, তোমরা আল্লাহ ছাড়া কিছু দেবদেবীর পূজা করো, কিছু প্রতিমা পূজা, ওয়া তাখলুকুনা ইফকা, আর কিছু মিথ্যা রচনা করো। কি বললেন? আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, উপাসনা করো, করো তো করো, আবার এবার ব্যাপারে মিথ্যা রচনা করে। কি রচনা? এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার, এরকম মিথ্যা রচনা। দুঃখের বিষয়, এই মিথ্যার সাথে আবার কোন মুসলমান যদি তাল দিয়ে বলে, হা হা, এই দেবীর এই উপকার, ওই দেবীর কারণে ফসল ভালো হয়েছে, এটা যদি অন্য ধর্মের কেউ করে এটা তাদের ধর্মের ব্যাপার। কিন্তু মুসলমান করা মানে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা, আর কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না যায়? নতুন করে ঈমান আনতে হবে, তওবা করতে হবে। এরপর ইব্রাহিম নবী তার জাতিকে বলে, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, তোমাদের রিজিক দেয় আল্লাহ, অতএব তোমরা আল্লাহর কাছে রিজিক কামনা করো। ওয়া'বুদুহু, এবং তার ইবাদত করো, ওয়াশকুরু লাহ, এবং তার কৃতজ্ঞতা আদায় করো। রিজিক দেয় কে? বলেন, কে দেয়? আল্লাহ বলে তার কাছে রিজিক কামনা করো, তার ইবাদত করো, তার শুকরিয়া আদায় করো। এটা মুসলমানের আকীদা, ঈমান। আমার সাথে একটু বলেন, বলেন তিতমীর, বলেন তিতমীর। অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। খেজুরের বিচির উপর যে আবরণটা, এই আবরণটা অনেক মোটা না? অনেক মোটা। কত পাতলা? একেবারে পাতলা, বোঝাও যায় না।
তাহলে কিতমির অর্থ, আপনি বসেন এখানে, আপনি বসেন, বসে বসে গাড়ির আওয়াজগুলো একটু সহ্য করেন। হ্যাঁ বসেন বসেন, সবাই বসেন, আওয়াজ হইতেছে আপনারাও সহ্য করেন, বসেন। হ্যাঁ, তো কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতিরের 16-17 নম্বর আয়াত, 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তার। দেখেন কি বলে পড়ে, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। কি বললেন? আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। তো আল্লাহ ছাড়া যাদেরকে উপাসনা করা হয় তারা কিসের ক্ষমতাও রাখে না বলেন তো? খেজুরের বিচির উপরের আবরণের। তাহলে যারা এতটুকু ক্ষমতা রাখে না, কোন মুসলমান কিভাবে বলে এই দেবীর কারণে এই বছর ফসল ভালো হয়েছে? কেমনে বলে? আপনারা আমার ওয়াজ বুঝা একটু বলবেন। কিতমির খেজুরের বিচির উপরের আবরণ, এই ক্ষমতাও রাখে না আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়। তাহলে কেমনে বলেন এদেশে এবছর ফসল ভালো হয়েছে ওই দেবীর কারণে? এটা যারা ধর্ম পালন করে এটা তারা বলে, কারণ তাদের এটা একটা বিশ্বাস, তাদের ধর্মীয়। তো কোন মুসলমানের তো এটা বিশ্বাস না, মুসলমান কেমনে বলে এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, যাদের উপাসনা করো, তারা কিছুতেই একটা মাছিও সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া তোমরা যাদের ডাক দাও, যাদেরকে তোমরা ডাক দাও, লা ইয়াখলুকু যুবাবা, তারা কিছুতেই একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইজতামাউ লা, সমস্ত মাবুদ যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া উপাসনা করো তারা একত্রিত হয়েও একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন, উল্টা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো, যাদেরকে ডাকো, তাদের সামনে যদি খাবার রাখো, যে খাবার মান্যত করে তোমরা রাখো, এই খাবার যদি মাছি ছো মেরে নিয়ে যায় তারা আটকাইতে পারে না। কি বললেন? তারা মাছি সৃষ্টি করতে পারে না। উল্টা তাদের সামনে থেকে যদি কোনো মাছি কোনো খাবার নিয়ে যায় তারা আটকাইতেও পারে না, এই আমার খাবার নিস না, এটাও বলতে পারে না। তাহলে মাছি সৃষ্টি করতে পারে না, খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না। তো আল্লাহ ছাড়া যাদেরকে উপাসনা করা হয় বলেন তাদের কোনো ক্ষমতা আছে? নাই। এটা কাদের বিশ্বাস বলেন? মুসলমানের। কাদের বিশ্বাস? 19 পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াত। এই আয়াতগুলো একটু মন দিয়ে শুনেন, চারদিকে গাড়ির প্রচুর আওয়াজ, তো একটু মন দিয়ে শুনতে হবে। তো সূরা শুআরার 69 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন قالوا نعبد أصناما فنظل لها عاكفين। ইব্রাহিম নবী যখন তার বাবাকে আর তার জাতিকে বললেন, নবী আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান নাবা ইব্রাহিম, ইব্রাহিম নবীর সংবাদ। যখন ইব্রাহিম নবী তার বাবাকে আর তার জাতিকে বললেন, মা তা'বুদুন, আচ্ছা তোমরা কিসের ইবাদত করো?
قالوا نعبد أصناما فنظل لها عاكفين তারা বলল আমরা কিছু দেব দেবীর উপাসনা করি আর তাদের সামনে ধর্ণা দেই, মাথা নত করি। আমরা কিছু দেব দেবীর উপাসনা করি আর তাদের সামনে ধর্ণা দিয়ে থাকি, মাথা নত করি। এই কথা বলার পর ইব্রাহিম নবী বললেন قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون আচ্ছা তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনে অথবা তারা কি তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনে অথবা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? এই কথা শোনার পর ইব্রাহিম নবীর জাতি জবাব দিলেন ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম নবীর জাতি জবাব দিলেন আমাদের বাপ দাদাদেরকে দেখছি তারা এগুলার উপাসনা করে, পূজা করে। আমরা বংশের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা বাপ দাদাদেরকে অনুসরণ করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম? ইব্রাহিম নবী তার বাবাকে আর তার জাতিকে বললেন তোমরা কিসের ইবাদত করো? তারা জবাব দিল আমরা কিছু দেব দেবীর পূজা করি। ইব্রাহিম নবী বললেন তারা কি তোমাদের কথা শোনে? তারা কি তোমাদের উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে? তারা জবাব দিল বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে যেই কাজ করতে পেয়েছি আমরাও সেটা করি। এই জামানায় অনেক মানুষ বেদাত করে, বেদাত। তাদেরকে যদি আপনি বুঝান ভাই কোরআনের এই আয়াত অনুযায়ী এটা বেদাত, নবীর ওই হাদিস অনুযায়ী এটা বেদাত, আপনারা এটা করেন না, তারা জবাব দেয় হুজুর আপনার কথা মানি, আসলে এটা বেদাত, কিন্তু আমার দাদাই করছে 50 বছর, আমার আব্বাই 20 বছর করছে, এই মোট 70 বছরের ঐতিহ্যটা শুধু ধরে রাখতেছে। এইভাবে বেদাত প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজ। আপনি বেদাত বুঝান, উনি শুধু এই কারণে বেদাত করে আমার আব্বাই করছে আমার দাদাই করছে, এই কারণে বেদাত করে। হ্যাঁ, বাপ দাদাদের ভালো কাজের অনুসরণ করা এটা জায়েজ, কিন্তু বাপ দাদা যদি কোনো শিরিক করে সেটা অনুসরণ করা যাবে না। তো এই কথা বলার পর ইব্রাহিম নবী তাদেরকে বললেন ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো, যাদের ইবাদত করো, তাদের ব্যাপারে কি ভেবে দেখেছো? তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করো, উপাসনা করো, তোমরা কি ভেবে দেখেছো এদের ব্যাপার? ইব্রাহিম নবী বললেন ফাইন্নাহুম আদুকুল্লি ইল্লা রাব্বাল আলামিন। তারা সবাই আমার শত্রু, তারা সবাই আমার শত্রু। আমরা যারা তাওহীদে বিশ্বাস করি আমাদের এই জবাব, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা সব আমাদের শত্রু। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, তাওহীদের ইমাম ইব্রাহিম নবী বলছে তারা আমাদের শত্রু। আমরা সেই তাওহীদের ইমাম ইব্রাহিম নবীর সন্তান, আমাদেরও জবাব আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা সব আমাদের শত্রু, তারা সব কি আমাদের শত্রু। তবে যদি কিন্তু এই জাতীয় কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, তাদের এই শিরককে সমর্থন করা যাবে না, শুভেচ্ছা জানানো যাবে না। যদি আপনি মুসলমানের সন্তান মুসলমান হন তো সেই কাজে সমর্থন করা যাবে না। সর্বোচ্চ শিরক কাজ যারা করতেছে অন্য ধর্মের মানুষগুলা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব, এতটুকু ঠিক আছে। কিন্তু তাদের শিরকি কাজের সমর্থন করা, শুভেচ্ছা জানানো এটা কোনো মুসলমান করতে পারে না। করে থাকলে তবে যদি কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই তওবা করতে হবে, ঈমান নবায়ন করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, এখানে আমরা যারা আছি আমাদের কবরে কেউ যাবে না, প্রত্যেকে নিজের কবরে আমি যাব, আমার কবরে আমি, আপনাদের কবরে আপনি যাবেন। আপনাদের হাতে পায়ে জোর করে আমি বলছি, অনুরোধ করছি, আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন না। আদর্শ ঠিক রেখে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই বাংলাটা মনে রাখবেন, উদার হওয়া ভালো। একটু বলেন তো আমার সাথে, উদার হওয়া ভালো। বলেন
তবে বলেন তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি উদার হন কতক্ষণ, যতক্ষণ আমার আদর্শ ঠিক থাকবে ততক্ষণ। কিন্তু আমি আদর্শ বিসর্জন দিয়ে আমি উদার হব না, আমি তার সাথে উদার হব, আমি অন্য ধর্মের মানুষের সাথে উদার ততক্ষণ যতক্ষণ আমার আদর্শ ঠিক থাকবে, আমার ইসলাম ঠিক থাকবে, আমার ঈমান ঠিক থাকবে, আমি ততক্ষণ উদার। কিন্তু উদার হতে গিয়ে যদি আমার ঈমানে ক্ষতি হয়, ইসলামে ক্ষতি হয়, আমি এই উদারতা দেখাবো না। আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করেন। তো ইব্রাহিম নবী বললেন এরা সব আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, আমার রব একজন শুধু, তিনি বিশ্ব জগতের রব আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করেন, ওয়াল্লাযী আতমাউ ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দিবেন, মৃত্যুর পর আবার যিনি আমাকে পুনরুত্থান ঘটাবেন, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, যে রবের ব্যাপারে আমার আশা কিয়ামতের ময়দানে আমাকে maaf করে দিয়ে রব আমাকে জান্নাত দান করবেন। এখানে দেখেন আমার রবের পাঁচটি প্রশংসা ইব্রাহিম নবী করলেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সরল পথ দেখায়, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পান করান, আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, মৃত্যুর পর আবার পুনরুত্থান করবেন, আর কিয়ামতের ময়দানে যে রবের ব্যাপারে আমার আশা, তিনি আমার কিছু ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়ে ওই রব আমাকে জান্নাত দান করবেন। বলেন তিনি আমাদের রব, বলেন তিনি আমাদের। তাহলে বলেন তো কিতমিরের, কিতমির অর্থ মনে আছে? খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা যে রাখে না, সে কখনো রব হতে পারে? মাছি সৃষ্টি করতে পারে না, রব হতে পারে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি রব, যিনি আমাকে সৎ পথে পরিচালনা করেন, বলেন তিনি। যিনি আমাকে খাওয়ান তিনি, যিনি আমাকে পান করান তিনি, যিনি অসুস্থ হলে আমাকে আরোগ্য দান করেন তিনি, যার ব্যাপারে আমার বিশ্বাস আমার মৃত্যু দিবেন তিনি, এরপর আমাকে পুনরুত্থান করবেন তিনি, তিনি যার ব্যাপারে আমার আশা কিয়ামতের ময়দানে তিনি আমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন, বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বিশ্বাসের উপর অটল থাকার তৌফিক দান করেন। 11 পারা 19 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। নবী আপনি বলেন, হে মানুষ, আমি নবী যেই দিন নিয়ে দুনিয়াতে আসছি এটার ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে জেনে রাখো আল্লাহ ছাড়া তোমরা যত উপাস্যের উপাসনা করো আমি নবী তাদের ইবাদত করি না। আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো আমি নবী তাদের ইবাদত করি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাকেও মৃত্যু দিবেন তোমাদেরকেও মৃত্যু দিবেন। এখানে একটা আকীদা ঠিক করি, বলেন তো আমাদের মৃত্যু দিবেন কে? আবার যারা আল্লাহ মানে না ওদেরকেও মৃত্যু দিবেন কে? হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের মৃত্যু দিবেন কে? আর যারা আল্লাহ মানে না ওদেরও মৃত্যু দিবে কে? আমাদেরকে খাওয়ায় কে? যারা আল্লাহরে মানে না ওদেরকেও খাওয়ায় কে? এই তো মাশাআল্লাহ, এইভাবে আকীদা সাফ রাখবেন, স্বচ্ছ রাখবেন। তো নবী আপনি বলে দেন, ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তোমাদেরও মৃত্যু দিবে আর আমাদেরকে তো মৃত্যু দিবেনই আমরা বিশ্বাস করি। মনে রাখবা তোমাদেরও মৃত্যু দিবে সে আল্লাহ। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা,
নবী বলেন আমাকে আদেশ করা হয়েছে নবী আপনি একনিষ্ঠভাবে আপনার চেহারাটা দ্বীনের প্রতি আপনি প্রতিষ্ঠিত রাখবেন একনিষ্ঠভাবে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, নবী আপনি তাদের অন্তর শুকরিয়া নবী আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা শিরিক করে, যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। আমাদের নবীকে আল্লাহ বলতেছে, আচ্ছা একটু বলুন তো আমাদের নবী কি কখনো শিরিক করবে? তো আল্লাহ আমাদের নবীকে এগুলা বইলে আসলে আমাদেরকে ধমক দিতেছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আমি তাকে বলতেছি নবী আপনি বলেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকি। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার চেহারাটা দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখি। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই যারা শিরিক করে। আসলে এই কথাগুলা কিন্তু আমারে আপনারে বলা হচ্ছে জোর দিয়ে, যে আমার নবীরে আমি বললাম, এগুলা আসলে আমারে আপনারে বলা হচ্ছে মুমিন থাকতে হবে, চেহারা দ্বীনের প্রতি একনিষ্ঠ রাখতে হবে, শিরিককারী যারা তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। 4 নাম্বার কি বলে দেখেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, নবী আপনি আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকবেন না যে উপকার করার ক্ষমতা রাখে না, ক্ষতি করার ক্ষমতা রাখে না। যে উপকার করতে পারে না, ক্ষতি করার ক্ষমতা রাখে না, আপনি তাকে ডাকবেন না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, নবী আপনি যদি আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকেন যে উপকার করার ক্ষমতা রাখে না, ক্ষতি করার ক্ষমতা রাখে না, তাহলে আপনি কিন্তু তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। চিন্তা করেন নবীজিরে আল্লাহ কি বললেন। 1 নাম্বার বলছে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকি। 2 নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার চেহারাটা দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখি, মানে আমি যেন দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকি। 3 নাম্বার নবী আপনি বলেন আমাকে বলা হয়েছে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই যারা শিরিক করে। 4 নবী আপনি বলেন আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকতে পারবেন না যে আপনাকে উপকার ক্ষতি করতে পারে না। নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে এরকম ডাকেন তো আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। বলেন নাউজুবিল্লাহ। এগুলো 4 নাম্বার কথা। 5 নম্বরে কি বলে দেখেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করে কেউ আপনার এই ক্ষতি দূর করতে পারবে না। কত সুন্দর বিশ্বাস। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করে আপনার এই ক্ষতি পৃথিবীর কেউ দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, নবী আল্লাহ যদি আপনার কোনো উপকার করার ইচ্ছা করেন তাহলে এই উপকার কেউ আটকাতে পারবে না। দেখেন তো কথাটা, ক্ষতি করার ইচ্ছা করলে এটা কেউ দূর করতে পারবে না, উপকার করার ইচ্ছা করলে এটা কেউ আটকাতে পারবে না। তাহলে আমাদের আকীদা আল্লাহ যদি আমার ক্ষতি করার ইচ্ছা করে পৃথিবীর কেউ এটা দূর করতে পারবে না, আল্লাহ যদি আমার উপকার করার ইচ্ছা করে আল্লাহর এই অনুগ্রহ কেউ আটকাতে পারবে না। তাহলে 5 নাম্বার নবীরে বললেন হাবিব আমি আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করি কেউ কিন্তু দূর করতে পারবে না। 6 হাবিব আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করে ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহর অনুগ্রহ কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাদেরকে বিশ্বাসের উপর অটল থেকে মরার তৌফিক দান করেন। চলেন একটু 12 নাম্বার পারায় ঘুরে আসি। 12 পারা 18 পৃষ্ঠা 19 পৃষ্ঠা সূরা ইউসুফের 37-38 নম্বর আয়াত। আয়াতের অনুবাদটা আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর ব্যাপারে বলে ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইন্নী তারাকতু মিল্লাতা কওম, আমি ওই সম্প্রদায়ের ধর্ম প্রত্যাখ্যান করলাম। দেখেন ইন্নী তারাকতু, আমি প্রত্যাখ্যান করলাম, মিল্লাতা কওমিন, ওই সম্প্রদায়ের ধর্ম, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতকে অস্বীকার করে, আমি তাদের ধর্ম প্রত্যাখ্যান করলাম। ইউসুফ নবী বললেন ইন্নী তারাকতু মিল্লাতা কওম, আমি ওই সম্প্রদায়ের ধর্ম প্রত্যাখ্যান করলাম, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ বিশ্বাস করে না,
ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাত অস্বীকার করে। ভাই কি শিখলেন দেখেন না কি বলে, ইন্নী নিশ্চয় আমি তারাকতু প্রত্যাখ্যান করলাম মিল্লাতা কওম ওই সম্প্রদায়ের ধর্ম লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহ বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন যারা আখিরাতকে অস্বীকার। আরো জোরে দেন আওয়াজ, আরো জোরে দেন, আরো জোরে দেন। হ্যাঁ, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা আখিরাতকে অস্বীকার করে। এখান থেকে কি শিখলাম? আমার আপনার জবাব হবে কিয়ামত পর্যন্ত। কি জবাব? যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা আখিরাত বিশ্বাস করে না, আমরা তাদের ধর্ম প্রত্যাখ্যান করি। বুঝেন নাই মনে হয়? যারা কি বিশ্বাস করে না? আল্লাহ। বলেন কি বিশ্বাস করে না? আর যারা আখিরাত বিশ্বাস করে না, এই জাতীয় কোনো মানুষ থাকলে তাদের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি। এখন আমরা অনুসরণ করি কি? এটাও আছে, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ নবী বললেন ওয়াত্তাবা'তু, আমি অনুসরণ করলাম, মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব নবীর ধর্ম। দেখছেন একটু আগে না বললাম, বাপ দাদা খারাপ করলে এটা নেওয়া যাবে না, কিন্তু বাপ দাদা ভালো করলে এটা নেওয়া যাবে। এই যে ইউসুফ নবী বললেন আমি আমার বাপ দাদা ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক নবী, আমি তাদের ধর্মের অনুসরণ করলাম, কারণ আমার বাপ দাদা ইব্রাহিম নবীর ধর্ম তাওহীদের ধর্ম, ইসহাক নবীর ধর্ম তাওহীদের ধর্ম, ইয়াকুব নবীর ধর্ম তাওহীদের ধর্ম। আর বর্তমানে আমাদের জবাব ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব নবী সহ সমস্ত নবীর ধর্ম তাওহীদের ধর্ম। পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তাওহীদের ধর্ম। আমরা এই তাওহীদের অনুসরণ করি। ঠিক ঠিক তো বলেন, বাইরে গিয়েও তো আবার অন্যের প্রশংসা করেন, কই হুজুর একটু ঠিকঠাক থাকি আর কি না। আমি তো বললাম ঈমান হেফাজতের জন্য ঘর আটকায় বসে থাকেন, দরজা লাগায় বসে থাকেন। যদি মনে করেন বাইরে গেলে ঈমানের খতরা আছে, দরজা লাগায় ঘরে বসে থাকেন। যদি বলেন হুজুর ঘরে থাকলেও মানুষ টাইনা আমার ঈমান নিয়ে যাবে, তাহলে ঘরে আন্ডারগ্রাউন্ড বানান, ওখানে গিয়ে লুকিয়ে থাকেন। ঈমান বিসর্জন দেওয়া যাবে না, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো তাওহীদ। এই বিশ্বাস আপনার অটল রাখতে হবে, এই বিশ্বাসের উপর থাকতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ। এক ব্যক্তি বললেন হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তুমি আল্লাহর সাথে কোন সমকক্ষ ডাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে কোন সমকক্ষ ডাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। প্রিয় ভাইরা বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ, বলেন শিরক। আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ শিরক। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। মুসনাদ আহমদ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবে প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস। এই কিতাবে বিশুদ্ধ হাদিস আছে প্রায় 27,000-এর বেশি। শিথিল সনদে হাদিস আছে আরো 13,000 হাদিস, মোট 40,000 হাদিস। এই 40,000 হাদিস আছে মুসনাদে আহমদ, একটা লম্বা কিতাব। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাগবে শুধু এই কিতাব রাখতে, এত বড় কিতাব। হ্যাঁ, অনেক বড় কিতাব। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা উপদেশ দিয়েছে, 10টা। এর মধ্যে এক নাম্বার উপদেশ, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। মুআয, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাটা আবার বলছি, মুআয
বলেন না, সবাই বলি, বলেন মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। ভাই আর কেমনি বুঝাবো আপনাদেরকে, বলেন। নবীজি বলছেন ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মুমিন সকালে ঈমান নিয়ে বের হবে, বিকালে বেঈমান হয়ে ফিরবে। ইয়াবিউ দীনাহু বিআরজ, নবী বলেন আমার উম্মতের একদল মানুষ দুনিয়ার স্বার্থের কাছে ঈমানকে বিক্রি করে দিবে। নবী বলছে এমনটা হবে। আপনারা বলেন কবে হবে না চলছে? মুআজ শিরিক করবা না, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। এর মধ্যে আবার নতুন করে আজকের যিনি প্রধান অতিথি মহতারাম শায়েখে চরমনায় হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনার ব্যাপারে কে নাকি মামলা করছে। মামলা কি? উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না, এটা বলছে উনি। তো মামলা করছে কারা জানেন? যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। কি বলছে? যারা শুধু কি মানে? কোরআন মানে হাদিস মানে না। তো শায়েখে চরমনাইর ওনার কথা কিন্তু পুরাটা ছাড়ে নাই। ভিডিওর পুরো বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়ে না, কোরআন দিয়ে হাদিস দিয়ে, এটা ছিল তার বক্তব্য। এটা তো আমাদেরও বক্তব্য, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস। শুধু হাদিসও না, শুধু কোরআনও না, কোরআন এবং হাদিস। যারা ছিদ্র অন্বেষণ করে, যারা ছিদ্রান্বেষণ করে, আলেমদের দোষ খুঁজে, ওরা কি করলো? শুধু কোরআন এতটুকু অংশ রাখছে, আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে, এটা কাটছে। তাহলে আমার সাথে একটু বলেন, শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? যারা হাদিস অস্বীকার করে, এটা ওদের একটা ষড়যন্ত্র। এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায়। আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? এটা সবাই বলেন কেন? বলেন সবাই কেন? কেন? উত্তর দেই। কোরআনের সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আছে ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সিজদা করবা, এটা আছে হাদিসে। কোরআনের সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে আছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে কায়েম করব? ফজরের নামাজ ২ রাকাত, যোহরের নামাজ ৪ রাকাত, আসরের নামাজ ৪ রাকাত, মাগরিবের নামাজ ৩ রাকাত, এশার নামাজ ৪ রাকাত। এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কিন্তু ৪ রাকাত যোহরের নামাজ, ৪ রাকাত আসরের নামাজ, ৩ রাকাত মাগরিবের নামাজ, ৪ রাকাত এশার নামাজ, ২ রাকাত ফজরের নামাজ। এটা কোরআনে না হাদিসে আছে? এখন আপনারা আমারে বলেন শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড়ো, হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম। কোরআনে আছে নামাজ পড়ো, কি আছে? আর কিভাবে পড়ো এটা কই আছে? তাহলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? হ্যাঁ, এটা মনে রাখবেন। এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপকভাবে বলবেন, কারণ একদল এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না। আমরা কোরআনও মানি, আমরা হাদিসও মানি। আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না, আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের আওয়াজ। এজন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। মনে থাকবে নি? এই স্লোগানটা দেন, একজন দেন, বলেন আল কোরআনের ঘরে ঘরে, এরপরেরটা? তাহলে আমি বলি, আপনারা বলেন, বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন থেকে যতবার আমরা এটা বলবো, দুইটা একসাথে বলবো। অথবা আরো সহজে বলতে পারেন, বলেন কোরআন সুন্নাহর আলো। বাস, এটা ঠিক আছে না? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। আসেন মূল আলোচনায় চলে যাই। শিরিক জ্বালায়া দিলে, পুড়িয়ে দিলেও কি করা যাবে না? শিরিক করা যাবে না। আজকে কি বার? গতকালকে কি বার? বলেন না কি বার? আরে গতকালকে একজনে কই শনিবার। গতকালকে কি বার ছিল? সহিহ মুসলিমের ৬৪৪০ নম্বর হাদিস। এই হাদিসে আছে তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। কিবারে কিবারে? প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা মারান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দেখে
তার আমলনামার মধ্যে নামাজ রোজা সব আছে, কিছু গুনাহও আছে, কিন্তু দুইটা গুনাহ নাই। সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ দেখে তার আমলনামায় অনেক গুনাহ আছে, নামাজ রোজাও আছে, কিন্তু গুনাহও আছে, কিন্তু দুইটা গুনাহ নাই। একটা হলো শিরকের গুনাহ, আরেকটা ভাই ভাই বিদ্বেষ। এই দুইটা গুনাহ নাই। আল্লাহ বলে যা মাফ করে দিলাম। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিসে, হাদিসে আসছে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য। আল্লাহ বলেন, আমার কাছে যদি তুমি রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো আর খালি যদি শিরিক না করো, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদের সকলকে তাওহীদের উপর অটল থেকে শিরিক মুক্ত জীবন যাপন করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার একটা কিতাব আছে নাম পাপ। পাপ, এই পাপ কিতাবটা সকলে ইনশাআল্লাহ সংগ্রহ রাখবেন। 2 খণ্ডের কিতাব, 600 পৃষ্ঠার কিতাব। এই কিতাবটা থেকে জানবো আমরা শিরিকের পাপ, কুফরের পাপ, নেফাকির পাপগুলো সহ প্রায় 130টার বেশি পাপ সম্পর্কে জানবো। যাদের প্রয়োজন হয় যে কোনো লাইব্রেরিকে বলবেন ঢাকাস্থ, ইনশাআল্লাহ আপনাদেরকে সংগ্রহ করে দিবেন।